সত্য কথা যেটা ভাই, আমার কোনো সমস্যা নাই, কেননা সে আমারে 2 বেলা ডাউল ভাত খাওয়াইতে পারবে, বোনের নামাজ কালাম পড়াইতে পারবে, সেরকম একটা ভালো একটা মনের মতন মানুষ খুঁজতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভাই ভালো নাই, বেশি গরিব মানুষ, আর কিভাবে ভালো থাকি। বেশি ভালো নাই? না ভাই। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি, মানুষের বাসায় কাজ করি, করে ভাত দিছিল, খাইছি। আচ্ছা, আপনার স্বামী আছে? না না না, বিয়ে শাদী তো হয় নাই, বিয়ে শাদী হয় হয়নি। নাই না এখনো? না না, তো বিয়ে শাদী হয় নাই কেন এখনো? বিয়ে শাদী হয় নাই ভাই, ভালো মনের মতন মানুষ পাই না, গরিব দেখে অবহেলা করে কেউ বিয়ে শাদী করে না। গরিব দেখে অবহেলা করে কেউ বিয়ে শাদী করে না? না ভাই না। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, তাহলে সুন্দর আপনাকে হলে বিয়ে কি শাদী করে না কেন? এখন ভাগ্য নাই ভাই, এখন কি করবো, এখন ভাগ্যর উপরে নির্ভর। তো এই যে কানে নাকে যে এতগুলা পড়ছেন, এগুলা কি সব স্বর্ণের না সিটি গোল্ড? সিটি গোল্ডের ভাই, সব সিটি গোল্ড? হ্যাঁ সিটি গোল্ডের। মানে মেয়েরা তো সাজতে খুব হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে। একটু সাজগোজ করতে ভালো লাগে। এত কষ্টের মাঝে থাইকেও আপনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরী। তো আপনার এখনো সেরকম কোনো কেউ আপনাকে প্রস্তাব দেয়নি? প্রস্তাব দেয় নাই ভাই, তার জন্য তো ভিডিও সামনে এসে বিয়ে শাদী বসার ইচ্ছে। আপনার এলাকায় আপনার কি কোনো পছন্দের নাই? না 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 না, আমার ভালো লাগে না তাদের। কেন ভালো লাগে না? ভালো লাগে না, মনের সাথে মন মিলে না। মনের সাথে মন মেলে না? না না। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় বা দেখা করতে চায় আপনার সাথে, এসে কোথায় এসে দেখা করবে? আমি বিয়ে শাদী বসবো, আমার তো ভাই নিজের ফোন নাই। হ্যাঁ হ্যাঁ। আমি যেই বাসায় কাজ করি সেই বাড়িওয়ালি আপা আমার একটা টাচ মোবাইল দিছে, টাচ মোবাইলের ডিসপ্লেটা গেছে। আমি দর্শক ভাইদের বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমি দর্শক ভাইদের বলতে চাই যে আমার ভালোবেসে আমার টাচ মোবাইলের ডিসপ্লেটা পাল্টাইয়া দেবে। আমি খুব গরিব ঘরের মেয়ে, খুব অসহায়, যে আমার টাচ মোবাইলের ডিসপ্লেটা পাল্টিয়ে দেবে, আমি তার কাছেই বিয়ে শাদী বসবো। সে 100 বছরের বুড়া হোক, 50 বছরের বুড়া হোক, আমার কোনো সমস্যা নেই। মানে কথার কথা 100 বছর আর কি। না, সত্য কথা যেটা ভাই, আমার কোনো সমস্যা নেই, কেননা সে আমারে 2 বেলা ডাউল ভাত খাওয়াইতে পারবে, বোনের নামাজ কালাম পড়াইতে পারবে, সেরকম একটা ভালো একটা মনের মতন মানুষ খুঁজতেছি আমি। আচ্ছা, আপনি পর্দায় থাকবেন, নামাজ কালাম পড়বেন, এটাই আপনি চান আর কি। সে বুড়া হোক, সে আমি বয়স্ক মানুষদের বেশি ভালোবাসি। কোথায় থাকেন আপনি? আমি থাকি সে ঢাকায় থাকি। আর আপনার জন্মস্থান কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে সে পটুয়াখালী। পটুয়াখালী? হ্যাঁ হ্যাঁ। পটুয়াখালী এটা কি বরিশাল বিভাগে পড়ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। এই জন্য তো ওই দিকের মেয়েরা তো অনেক সুন্দরী হয়, এই জন্য আপনি অনেক সুন্দরী, তাই না? আচ্ছা, তো আপনার ফোন নাম্বার? ভাই আমি বললাম তো, নাম্বারটা দিতেছি। আচ্ছা আচ্ছা, দিতেছেন তো, ঠিক আছে আপু, আর কিছু বলার আছে? হ্যাঁ ভাই, বলার আছে। সে 50 বছরের 100 বছরের বুড়া হোক, আমার কোনো সমস্যা নেই, আমি বয়স্ক মানুষের কাছে বিয়ে শাদী বসতে চাই, যে আমার একটু পর্দা ভাবে রাখবে। ভাই আরেকটা কথা কি, আমি নোংরা কথাটা ভালোবাসি না। যে আমার হাজবেন্ড হবে সে তো আমার অবশ্যই তার বাসায় নিয়ে নোংরা কথা বলবে, তাই না? বিয়ের আগে আমি নোংরা কথা বার্তা এটা আমি পছন্দ করি না, কেননা আমার বাবা মা আমার এই শিক্ষা দেয় না। যখন স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হবে সেটার হিসাব হলো আলাদা। বাবাও নাই মাও নাই ভাই, শুধু একটা নানি আছে, নানির কাছেই থাকি। তা আপনার বাবা মা কি হয়েছে? বোনের বাবা মা মরে গেছে। আহারে, তো ঠিক আছে, অবশ্যই আপনার এই কষ্টের জীবনে কেউ না কেউ আপনার সঙ্গী হবে, এটাই দোয়া করি। তো ভালো থাকবেন আপু। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম। তবু আপনার নামটা শোনা হয়নি। আমার নাম হচ্ছে সুমাইয়া ভাই। সুমাইয়া? হ্যাঁ কোথায় সুমাইয়া আপু? তাহলে আপনার বয়স এখন কত? 18 ভাই, 18। তো ঠিক আছে সুমাইয়া আপু, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ভাই। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন।